নমস্কার, আমি অলক হালদার। 2024 এবং 25-এর রাহুর গোচর নিয়ে আজকের এই আলোচনা। 2024-25 এই রাহুর এই গোচর একটি এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা ব্যক্তির জীবনকে পাল্টে দিতে পারে। 2024 সালে রাহুর গোচর সম্পর্কে জানার আগে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে রাহুকে কিভাবে দেখা হয়। রাহু একটি ধীর গতিশীল গ্রহ এবং এটি প্রায় 18 মাস ধরে একটি রাশিতে থাকে। 2023-এ মীন রাশিতে গোচর করেছে এবং এরপরে এটি তার স্থান পরিবর্তন করবে এবং 2025 সালে কুম্ভ রাশিতে গোচর করবে। রাহুর পরিবর্তনের প্রভাব সারা বছর 12টি রাশিতে দেখা যাবে। বিশেষ করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন রাহুর গোচরের কারণে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। রাহু এবং কেতু হলো ছায়া গ্রহ এবং তারা সবসময় পিছনের দিকে চলে বলে মনে হয়, তাই তারা অস্ত যায় বা উদিত হয়। এই গোচরের সময় আরো ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং আপনি নতুন জিনিস চেষ্টা করতে আগ্রহী হবেন। এই গোচর চলাকালীন সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবে। যদিও এই গোচরের সময় কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্ভাবনা রয়েছে, যেমন মানুষ এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। বৃহস্পতি শুক্র বিষম রাশিতে উপস্থিত রয়েছে এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে শত্রু সম্পর্কের কারণে আপনি 2024 সালে মিশ্র ফলাফল দেখতে পাবেন। মীন রাশিতে রাহুর গোচরের কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বোধ করবেন। আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক 12টি রাশি সম্বন্ধে কি বলছে। কন্যা রাশি, আপনার সপ্তম ভাবে রাহুর গোচর ঘটবে। কুণ্ডলীর সপ্তম ভাবে অংশীদারিত্ব বন্ধু এবং চুক্তির কারক। রাহু সপ্তম ভাবে থাকবে কারণ আপনার বন্ধুরা আপনার জন্য সমস্যা এবং বাধা তৈরি করতে পারে। এই সময় আপনার প্রেম জীবনেও কিছু সমস্যা দেখা দিতে পারে বা তারও সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণে আপনার দুজনের মধ্যে মতবিরোধের সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার মধ্যে অহংকার বৃদ্ধি হতে পারে যা আপনার সম্পর্কে তিক্ত করতে পারে। তাই আপনি যদি আপনার অহংকারকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন তবে খুবই ভালো ফল পাবেন। এই সময় অহংকারের কারণে সমস্যাগুলি আপনার সুন্দর প্রেম সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারে। আপনি মে 2024-এর পরে বৃহস্পতির গোচর থেকে দুর্দান্ত সুবিধা পাবেন এবং আপনি আপনার সমস্যাগুলি থেকেও বেরিয়ে আসতে সক্ষম হবেন। রাহু গোচর 2024-এ বলছে যে বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং এর কারণে আপনি এখনো পর্যন্ত যে খারাপ প্রভাব বা ফলাফল পেয়েছিলেন তা হ্রাস পাবে এবং আপনি আপনার কর্মজীবনের, আর্থিক জীবন, প্রেম জীবন ইত্যাদিতে ভালো ফলাফল পাবেন। মে 2024-এর পরে আপনার জন্য আরো বেশি ভ্রমণ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে ভালো জিনিসটি হলো আপনি এই ভ্রমণগুলিতে খুশি হবেন। এটি ছাড়াও আপনি এই গোচরের পরে আরো প্রগতিশীল ফলাফল দেখতে পাবেন। শ্রীমণ্ডলী, আজকের রাশি নিয়ে আমি আলোচনা করলাম। এই বিষয়ে কোনো মতামত থাকলে সরাসরি আমাকে ফোন করে জানাবেন এবং কোনো কিছু জানতে ইচ্ছে করলে আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন। আমি চেষ্টা করবো শুভ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।